দর্শক বন্ধুরা, খুলনায় ঘটেছে একটি বড় চাঞ্চল্যকর ঘটনা। এনসিপির শ্রমিক নেতা মোতালেব শিকদারকে লক্ষ্য করে ছোড়া হয়েছে গুলি। ঠিক কি হয়েছিল সেই মুহূর্তে, তার অবস্থা এখন কেমন, আর কেনই বা এমন হামলা? পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ সোমবার বেলা 11:15টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় ঘটে যায় এই রোমহর্ষক ঘটনা। হঠাৎ করেই দুর্বৃত্তরা লক্ষ্য করে গুলি ছোড়ে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোহাম্মদ মোতালেব শিকদারের দিকে। মাথা লক্ষ্য করেই নিক্ষেপ করা হয় সেই গুলি। গুলির শব্দে চারদিকে সৃষ্টি হয় আতঙ্ক, এলাকায় ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। তবে তখন উপস্থিত লোকজন সাহসিকতার সাথে এগিয়ে আসেন। তারা দ্রুত আহত মোতালেব শিকদারকে উদ্ধার করে নিয়ে যান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসায় জানা যায় গুলিটি লেগেছে কানের পাশে। অবস্থা জটিল হতে পারে বলে ধারণা। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত অনিমেষ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে, কারা কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করা হয়েছে। এরপর তার মাথার অবস্থা আরও ভালোভাবে পরীক্ষা করতে তাকে নেওয়া হয় শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে। সেখানে করা হচ্ছে সিটি স্ক্যান। পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। পরিবার পরিজনেরা দোয়া চাইছেন, আর স্থানীয়দের মাঝেও বাড়ছে উদ্বেগ। কেন এমন হামলা হলো? এর পেছনে কি রাজনৈতিক বিরোধ, নাকি অন্য কোনো কারণ? আমরা সবাই চাই দ্রুত সুস্থ হয়ে উঠুক মোতালেব শিকদার। দোষীদের দ্রুত শনাক্ত করা হোক, এমন সন্ত্রাসী হামলার বিচার হোক আইনের মাধ্যমে। দর্শক, আপনারা কি মনে করেন? এটা কি পরিকল্পিত হামলা, নাকি পুরনো কোনো বিরোধের জের? আপনার মতামত কমেন্টে জানান। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিন। নতুন তথ্য আসলেই আমরা নিয়ে আসব আপডেট ভিডিও।